সবাই আমাদের মঞ্চের সামনে এসে গেছে, ওদের হাত দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। সন্দীপ এবং শান্তনু, মন্দার, তোরা একটু এদেরকে গাইড কর, নির্দিষ্ট জায়গায় এদেরকে নিয়ে যায় এবং বেলুনগুলো তুলতে সাহায্য কর। এই 25 বছরের সময়কালে আমাদের মধ্যেকার অনেক বন্ধু যারা আজকে আমাদের সাথে নেই, যারা আজকে আমাদের সাথে আমাদের পাশে কোনোভাবেই আর থাকতে পারে না, তাই আমরা প্রথমে এমন কয়েকজন আমাদের জানা সেই বন্ধুদের স্মৃতিচারণা করব, যার মাধ্যমে আমরা কিছুভাবে তাদেরকে একটা সম্মান জ্ঞাপন করতে পারি। সর্বপ্রথম রাজীব দেওয়ানজি, 2000 সালে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করি, ওই বছরই সে হার্ট অ্যাটাক করে মারা যায়। পার্সোনালি রাজীব খুবই আমার প্রিয় একজন বন্ধু ছিল এবং ওকে আমি খুবই ভালোবাসতাম। রাজীবের প্রয়াণ আমার নিজের কেরিয়ারের ক্ষেত্রেও একটা অন্যতম মোড় ঘুরিয়ে দিতে তখন বাধ্য করেছে। রাজীব ছাড়া আরও যারা আছে, যারা এই মৃত্যু সারিতে রয়েছে, তাদের মধ্যে অনুপ পাল, দেবায়ন রুদ্র, ঋত্বিক দাস, বিশ্বজিৎ সরকার, পিনাকি দাস, সপ্তর্ষি দত্ত, পার্থ চক্রবর্তী। এরা সবাই আজকে আমাদের মধ্যে নেই, এরা আজকে তারা হয়ে গেছে। সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ, যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত, হোমের দাবানল। যে প্রকৃত অর্থে সকলের বন্ধু, আমার তো মনে হয় না স্কুল জীবনে তার কোনো শত্রু ছিল। ইনফ্যাক্ট এখনো স্কুল জীবন, আশা করি সবাই বুঝতে পারছে আমি কাকে বলবার চেষ্টা করছি। যা বললো মানে কি বলবো, মানে মাটির তলায় যাওয়ার ইচ্ছে করছিল আমার। যাই হোক, এসব পরে টলে ওগুলোতে আবার যুক্ত দেওয়ার কিছু নেই। তো এই অনুষ্ঠান সম্পর্কে আমি দু একটা কথা বলি, মানে কেন এই অনুষ্ঠান, কীভাবে এটা হলো। আমাদের পিছিয়ে যাই আমরা বেশ কিছু বছর। তো 1992 সাল, তখন হচ্ছে সবে মুক্ত অর্থনীতি শুরু হয়েছে, ভারত আস্তে আস্তে উন্মুক্ত হয়েছে অর্থনীতির দিকে। আর জায়গাটা হচ্ছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসাতের একটা নামী বাংলা মাধ্যম স্কুল। তখন এত ইংরেজি মাধ্যম স্কুলে এরকম এত ইংরেজি মাধ্যম স্কুল ছিল না, তো বাংলা মাধ্যম স্কুলে ছিল। তো আর এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মূল যারা এই অনুষ্ঠানের যাদের জন্য অনুষ্ঠান হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মতোই হচ্ছে যারা মধ্য 40-45 প্রৌঢ়ই বলা যায় তারা। সবাইকে আমার ভালোবাসা, নমস্কার, অভিনন্দন। আমি হচ্ছি মন্দারের মা। তো আমার এই অনুষ্ঠানে আসাটা আসলে আহ্লাদে আসা, আহ্লাদ মানে সবার সঙ্গে দেখা হবে এই আনন্দেই আসা। তো এখানে আমাকে একটা গান গাইতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমার বয়স হচ্ছে 73 বছর চলছে। তো এখন দেহের হচ্ছে ভাটার টান, গড়াতেও ততই বছর। কাজেই সেটা আপনারা অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন, এছাড়া আর কিছু বলার নেই। আমি নত তোরই জন্য গল্প বুঝেছি, কত কথা তোরই জন্য গান, তোকে ঘিরে খেলা, তোকে দিচ্ছি আমার সকাল ছেলে বেলা, তোরই জন্য শরীরের ভারে আমি নত তোরই জন্য গল্প বুঝেছি, কত কথা তোরই জন্য গান, তোকে ঘিরে
খেলা তোকে দিচ্ছি আমার সকাল ছেলেবেলা তোকে দেব আমি আমার দিনের চাল বাড়ি তোকে দেব দেখ আমার পাহাড় সারি সারি তোকে দিয়ে দেব স্কুল পথে পাকে পাওয়া ভিতরে সামাল দামাল কোন হাওয়া তোরই জন্য গান তোকে ঘিরে খেলা তোকে দিচ্ছি আমার সকাল ছেলেবেলা তোকে দেব আমি আমার দিনের চাল বাড়ি তোকে দেব দেখ আমার পাহাড় সারি সারি তোকে দিয়ে দেব স্কুল পাঠে পাকে পাওয়া ভিতরে সামাল দামাল কোন হাওয়া তোরই জন্য গান তোকে ঘিরে খেলা তোকে দিচ্ছি আমার সকাল ছেলেবেলা জন্য শরীরের ভাবে আমি টকটকে ফুলাচার আছে রাখা তোরই জন্য আমার গরমে তেল মাখা তোকে দিচ্ছি জল ছপ ছপ ভেজা জুতো শুনে না যাবার আমার পুরনো সেই ছুতো আমার গল্প বইয়ের মলার পাতা খুলে তোরই জন্য শব্দ রাখি তুলে টকটকে ফুলাচার আছে রাখা তোরই জন্য আমার গরমে তেল মাখা তোকে দিচ্ছি জল ছপ ছপ ভেজা জুতো শুনে না যাবার আমার পুরনো সেই ছুতো আমার গল্প বইয়ের মলার পাতা খুলে তোরই জন্য শব্দ গন্ধ রাখি তুলে তোকে ভাবলি আমার বড় হবার ব্যথা তোকে বলে দেব আমার গোপন যত কথা এই সব আমি তোকেই দেব তোকে দেব তোর ছেলেবেলা তোর কাছ থেকে চেয়ে নেব তোকে ভাবলি আমার বড় হবার ব্যথা তোকে বলে দেব আমার গোপন যত কথা এই সব আমি তোকেই দেব তোকে দেব তোর ছেলেবেলা তোর কাছ থেকে চেয়ে নেব সব আমি তোকেই দেব তোকে দেব তোর ছেলেবেলা তোর কাছ থেকে চেয়ে নেব সব আমি তোকেই দেব এরপরে আমরা এমন দুজনকে ডেকে নেব যারা সম্পর্কে মা এবং ছেলে তাদের যুগলবন্দির মাধ্যমে একটা অদ্ভুত সন্ধ্যা আশা করি এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হতে চলেছে। আমাদের বন্ধু অনিন্দ দাস যে দীর্ঘদিন নর্থ বেঙ্গলে ছিল সে বর্তমানে কলকাতায় এসে গেছে। আমি তার ওয়াইফ শ্রীমতী শাওনী দাস এবং তাদের সন্তান অনুরাগ দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারা একটি গান উপহার দেবেন আমাদের সবাইকে অনুরোধ করছি হাততালি দিয়ে তাদেরকে সম্ভাষণ করছি। Stop.
তুই আছিস কেমন? তোর ক্যামেরাটা একটু অন কর, তোকে একটু দেখি আমরা। আমার ক্যামেরা অন আছে, অন দ্য ক্যামেরা। আমার ক্যামেরা অন আছে। আচ্ছা, শরীর স্বাস্থ্য কেমন আছে? আর আজকের সন্ধ্যাবেলা তোর কেমন লাগছে একটু আমাদের সাথে শেয়ার কর। অনেকগুলো প্রশ্ন করে ফেলেছিস। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে এখানে যারা যারা উপস্থিত আছেন, বিশেষ করে যারা বড়রা, তাদেরকে আমার প্রণাম। আর যারা ছোটরা আছে তাদের জন্য অনেক ভালোবাসা। আর যারা বন্ধুরা আছে, তো বন্ধুদের জন্য অবশ্যই ধন্যবাদ দেব না, কারণ বন্ধুদের মাঝে নাকি ধন্যবাদ দেওয়া নেওয়ার চল নেই। তো সেটার জন্য একটাই জিনিস, সেটা হচ্ছে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য আসলে কি যে ভালো লাগছে এটা দেখে, মানে মনে হচ্ছে আবার সেই 25 বছর আগের স্কুল জীবনে ফিরে গেছে। তো এইরকম একটা সন্ধ্যা দেখতে পেয়ে ডেফিনেটলি মানে আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড আই এম রিয়েলি অ্যামেজড। আমার আবার সেই ছোটবেলার শৈশবের স্মৃতিগুলো মনে পড়ছে।
বিশেষ করে এই গান্ধী স্কুলের যে 2 বছর সময় আমি কাটিয়েছি, আমি গান্ধী স্কুলে যদিও একাদশ শ্রেণীতে এসেছিলাম, তো একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এই 2 বছর সময় কাটালেও যে সময়টা ওখানে পেয়েছি এবং কাটিয়েছি সেটা মানে জীবনের অনেকগুলো সেরা সময়ের মধ্যে অবশ্যই একটা তো বলতেই হবে। আর গান্ধী স্কুলে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে বেসিক্যালি আইডেন্টিটি, রাইট? গান্ধী স্কুল আমাকে আইডেন্টিটি দিয়েছে। তো এত বছর পরে এসে এত কর্পোরেটের মধ্যে, কাজের মধ্যে, ব্যস্ততার মাঝে, এত সময়ের মাঝে আসলে কোথাও যেন মনে হচ্ছিল যে আমরা নিজেদের আইডেন্টিটিগুলোকে হারিয়ে ফেলছি। তো এই একটা অনুষ্ঠান আবার মনে হচ্ছে যেন আমাদের সেই আইডেন্টিটিগুলোকে ফিরিয়ে দিয়েছে। তো এটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে বন্ধুদেরকে যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে অনেক অনেক অনেকটাই শুভেচ্ছা। তো আশা করবো এই অনুষ্ঠানটা আরো তলে করে বাড়বে এবং সামনে হয়তো ফিজিক্যালি এটাতে থাকতে পারবো। এবার তো থাকতে পারলাম না, আশা করবো পরের বার সামনাসামনি তোদের সকলের সাথে দেখা হবে। তারা সবাই ভালো থাকিস, সকলের জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা। তুইও ভালো থাকিস, তোকেও অনেক অনেক শুভকামনা। তোকেও সামনে না পেয়ে তোকেও আমরা মিস করছি। দেখা হবে তাহলে আমরা নিশ্চয়ই। সাপুরে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপে চোখ নেই শির নেই নখ নেই চোখে নাকি হাঁটে না কাউকে সে কাটে না করে না কো ফুটপাত মারে না কো ঠোঁট নেই কোনো উৎপাত খায় শুধু উৎপাত সেই সাপ জ্যান্ত গোটা বৈরান্ত দিয়ে মিলে ডান্ডা করে দেব ঠান্ডা। নমস্কার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সবাই হাততালি দাও। পেরে তো কিছুদিন আগে সন্দীপ আমাকে কন্ট্যাক্ট করেছিল যে এই অনুষ্ঠানটা হচ্ছে, তো আমার শুনে এত ভালো লাগলো যে কি বলবো। তো আজকে খুব ভালো লাগছে যে এরকম একটা সুন্দর সন্ধ্যায় এখানে সবাই একসাথে রয়েছে এবং এরকম একটা অনুষ্ঠান পরপর বাচ্চারা পারফর্ম করছে, বড়রা পারফর্ম করছে, দেখে খুব ভালো লাগছে। এবং আমি খুব মিস করছি যে আমি আজকে ওখানে উপস্থিত নেই, আমি ভার্চুয়ালি জয়েন করেছি। আমি স্টিল বলবো যে এখানে জয়েন করেও মানে যা ভালো লাগছে মনে হচ্ছে যেন সেই পুরোনো দিনগুলোতে ফিরে গেছি। মন্দের একটা কথা ওর বলেছিল যে যখন আমাদের অ্যাডমিশন টেস্টটা হলো 19তে আমাদের ডান্স স্কুলে ভর্তি হলাম, তখন মানে মনে হয়েছিল যেন একটা দৌড় শেষ হলো, মানে অ্যাডমিশন টেস্টে একটা প্রিপারেশন একটা সেই দৌড়টা যেন ওখানে শেষ হলো। এবং তারপরে যেন আমরা একটা মানে মুক্ত আকাশ পেয়েছিলাম। এবং গান্ধী স্কুলে যে সময়গুলো আমি জানি না আজকে এখানে কোনো আমাদের গান্ধী স্কুলের স্যার আছেন কি না, কিন্তু বারবার করে অনেক স্যারের কথা মনে পড়ছিল। আমাদের হেডমাস্টার, তারপরে হচ্ছে রবীন্দ্রবাবু, অশোকবাবু, পঙ্কজবাবু। আমার তো এখনো মনে পড়ে যে ক্লাস 5-এ যখন আমরা সেই বছর মনে হয় জীবনে সবচেয়ে বেশি গান করেছিলাম, কারণ পঙ্কজবাবু আমাকে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য নিয়েছিলেন। তো অত বেশি গান আমি জীবনে আর কোনোদিন গাইনি। তো বিভিন্ন সেই স্মৃতি হচ্ছে আসছে মনে, বন্ধুদের সাথে খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আড্ডা মারা, স্কুলের হচ্ছে বিভিন্ন
ছোটো ছোটো কথা আছে সেগুলো হচ্ছে প্রচণ্ড ভাবে মনে হচ্ছে। তো খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে তো আমি আর বেশি বাড়াবো না, অনুষ্ঠান চলুন, আমরাও রয়েছি, আমরা দেখছি। সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই ছানাদের মাঝখানে থেকে আমারও ভালো লাগছে, আরো পুরনো বন্ধুদের সঙ্গেও দেখা হচ্ছে। শুধু ভাবছিলাম এরা সব জেন্টলম্যান হয়ে গেছে, সেটাই ছানাদেরও ছানা এখন। নাসিমুল, আবার দেখার মঞ্চ থেকে তোকে সবাই দেখছি আমরা। কেমন আছিস তুই? চলছে রে। তুই এই মুহূর্তে হ্যাঁ শুনতে পাচ্ছি, একদম পরিষ্কার তোর আওয়াজ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? তুই কেমন আছিস? ভালো তো আছে, খুব অনুষ্ঠানে খুবই ভালো লাগছে বুঝলি। এতদিন পরে যে আমি কাউকে দেখতে পাচ্ছি না, বড় কথা এটাই যে দেখতে পেলে খুব ভালো মুখগুলো। তুই লাইভে, আচ্ছা ও কি দেখতে পাচ্ছি ওখান থেকে? তুই অনুষ্ঠান দেখতে পাচ্ছিস তো? অনুষ্ঠান যেটা লাইভ চলছে ও আচ্ছা, তুই আচ্ছা ইন্ডিভিজুয়াল সবার মুখ দেখতে গেছিস, তাহলে তো সবাইকে জয়েন করতে হবে। না হলে ক্যামেরা নিয়ে গিয়ে সবার মুখের সামনে যেতে হবে। আচ্ছা আমি দাঁড়াচ্ছি ক্যামেরার সামনে, তুই দেখতে পাচ্ছিস আমায়? হ্যাঁ তোকে দেখা যাচ্ছে। আচ্ছা ওই যে শান্তনু হাত নাড়ছে, পাঁচু আছে। আচ্ছা শান্তনু কি খবর? চলছে ভাই, চলছে ঠিক আছে, তুই সঙ্গে থাক, আমাদের অনুষ্ঠান এনজয় কর। আমরা কি অবস্থা? আরে বহুকাল পরে তো। হ্যাঁ ভালো আছিস তো? চলছে রে। ঠিক ঠিক। তোরা চেয়েছিস বলেই আজকের সন্ধ্যাবেলা এখানে হচ্ছে। অনেকে বলছিস যে আমরা কয়েকটা থেকে খুব খেটেছি, তা নয়, তোরা চেয়েছিস বলেই আজকের সন্ধ্যাবেলা আমরা এখানে প্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, আমরা চলে যাই আমাদের মেইন অনুষ্ঠানে। কাজী নজরুল ইসলামের লেখা মৃত্যুচর। বাবুরের পানি পুকুরে, হাবুরের ডাল পুকুরে, সেটি ব্যাস করলে তারা, বলিলাম একটু দাঁড়া। পুকুরের উলি কাছে না, লিচুরা গাছ আছে না, ওটা না আসতে গিয়ে রাগ বড় আসতে নিয়ে, গাছে গিয়ে যেই চলেছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্চার, দুমাগুন গোটা দুচ্চার, দিল খুব কিলো খুশি,
বেহাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ভিন্ন দেয়াল, দেখে বিছড়ে শেয়াল। আরে দেখ শেয়াল কোথায়, বেরোনা দাঁড়িয়ে ওঠা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও দুললো চোখা। আমি কই কর্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাখিদের প্রকল করলে, ঢুকিয়ে বসেদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের পানি মুড়ি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া পিছা। যেতে আর যাই রে ভোলা, মানিরুই পিকনি বলা, কি বলিস রে ভক্তা, তো বানা খত্তা। সৎপত্র শুনতে পেলাম পোস্টা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেয়ে। জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় গায়, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচানো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19 বার ম্যাট্রিক এসে ঘায়ে হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব পেয়ে যায়, কষ্টে শেষে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটা সে তৈরি ছেলে, জাল করে লোক গেছেন যে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাগিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। নমস্কার। বল। বাচ্চুকে দেখতে পাচ্ছি, মন্দারকে দেখতে পাচ্ছি পেছনে। তো এখানে যারা বয়স্ক কাকিমা মানে কাকু কাকিমা আর যারা আমাদের অভিভাবক আছেন তাদের সবাইকে আমার প্রণাম। যারা ছোটরা আছে তাদের অনেক ভালোবাসা। তো এরকম একটা অনুষ্ঠান খুবই আমাদের কাছে এক্সপেক্টেড ছিল। আমরা মানে খুবই অভিভূত এরকম একটা অনুষ্ঠান দেখে খুব ভালো লাগবে। আজকে সামনের দিকে এই 25 বছর আগে বন্ধুদের সাথে কানেক্ট করতে পেরে আমাদের যে নিউ জেনারেশন তারাও এটা দেখছে, তাদেরও ভালো লাগছে। এটাই আমাদের অনেক বড় পাওয়া। এবং তোদের সাথে আমাদের কথা হয় দূরে থাকলেও, ফোনে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে। তো খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা দেখে। এরকম অনুষ্ঠান যেন বারবার আবার হয় এটাই বলবো। তগ্ন, হ্যাঁ ছেলেকে দেখা, ওই তোমার পাশেই রয়েছে। এটা তো ছোট কই, এটা তো বড়। ছোটটা বসতে দিতে না, এখানে মানে ওকে নিয়ে আসলে খুব সুন্দর, খুব সুন্দর।
এই সন্ধ্যাটা সত্যি অন্যরকমভাবে আজ আমরা উপভোগ করছি। আমাদের সেই ছোট্ট ছোট্ট ছানারা কেমন বড় হয়ে গেছে, ওদেরকে দেখার জন্যই অনেক উক্তি হয়। রাস্তাঘাটে হয়তো দেখি চিনতেও পারি না, বেশি খুব ভালো লাগছে। কবিতা বলার চেষ্টা করি, এখন এইসব নিয়ে আছি। আমাদের অনেকের ছেলেরা বাইরে আছে, তাদেরকে আমরা মিস করি, আবার এদেরকে কাছে পেয়ে ভালো লাগে। তো যখন ওরা ছোট ছিল, ওদের নিয়ে যে ছুটোছুটি, ওদেরকে মানুষ করার যে তাগিদ একটা সময় আমাদের তো ছিল। আমাদেরও স্বপ্ন থাকে ছেলেকে মানুষ করব, বড় হবে, 10 জনের একজন হবে। স্বপ্ন বলতে একটাই ছিল, মানুষ করবে ছেলে। ভাবতো সন্তান মানুষ হবে, নিজে আসবে তাকে। সন্তান বলতে এই বোকা আমি, এই বোকা আমি, মানুষ হইনি তত। যদিও ডিগ্রি পেয়ে গেছি কিছু, সান্ত্বনা অন্তত। এই গল্পের প্রথমটা শুধু মফস্বলে। প্রতি শনিবার বাড়ি ফেরে বাবা সপ্তাহ শেষ করে। প্রায় জাদুকর ব্যাগের থেকে বার করে দিত ঘুড়ি, লাটাই, সন্দেশ, বই, কলম। আমি উৎকণ্ঠিত, খোকা বলে ডাকলে কড়া বাজবে। আমি ভ্রমণে যেতাম, ভুলেও কোনো প্রশ্ন করিনি, বাবা তুমি ভালো ছিলে? সোমবার চলে যাবার আগে জড়িয়ে বলতো হেসে, ওকে ছেড়ে আমি কখনো যাব না আকাশে তারার দেশে। কিছুদিন বাদে পাশ করে যাব হায়ার সেকেন্ডারি। মফস্বলের মেধাবী ছাত্র, কলকাতা দেব বাড়ি। রাজনীতি, তার সাথে সিগারেট, সবটা শিখত ছেলে। দিন ও রাত্রি একাকার হবে শিবপুর হস্টেলে। যোগাযোগ করার সাহস ছিল না, সুলভ ছিল না ফোন। চিঠি দিতাম না, ভেবে নিত বাবা পড়ছি সারাক্ষণ। মাইনে যা পেত অর্ধেকটা আমাকে পাঠিয়ে দিত। মাইনে বেশি না, আমার বাবাটি কনিষ্ঠ কেনা নিত। টেলিগ্রাম হাওয়ায় বসে যেত, রিপ্লাইকারী উত্তর দিতে ভুলেই যেতাম। এত উড়লেও ভবিষ্যতের হয় না ততটা ক্ষতি। আজ উৎসব, সহপাঠিনীর পাওয়া গেছে সম্মতি। জানিয়েছে মেয়ে, রাজি আছি প্রেমে, যদি করো কেরিয়ার। উজ্জ্বল ভিসা জোগাড় করতে ঘটল না দেরিয়া। সহপাঠিনীর সঙ্গে এখন 7 সাগরের পারে। সন্তান নিয়ে টেক্সাসে আছি, সুখে ভরা সংসারে। ফোনের মধ্যে বাবাকে বোঝাই, চলো ওল্ড এজ হোমে। একলা বাড়িতে নিরাপদ নও, বোঝে না সে কোনো ক্রমে। বলি সব খরচ দেব, ডাক্তার, নার্স, আয়া। বাবা বলে খোকা, এই উঠোনেই পড়ে আছে তোর ছায়া। কান পাতলে শুনতে পাই তোর গলা প্রতিদিতে। এক রোখা বাবা আঁকড়ে থাকলো সেই দিকে। আজ প্রতিবেশী ইমেল পাঠিয়ে জানিয়েছে সংক্ষেপে, তারাদের দেশে চলে গেছে বাবা আগুন ভেলায় চেপে। শেষ গোলাপেও আমার কথা ছিল শুধু মিশে। আজ বাড়ি ছেড়ে যেতে কোনো আপত্তি করেনি সে। আমার দু চোখে আর শুধু নামে আগ্নেয় গিরির লাভা। অ্যালবাম থেকে ফেল চোখে তাকিয়ে দেখছে বাবা। অ্যালবাম থেকে ফেল চোখে তাকিয়ে দেখছে বাবা। এখনো বসন্তের আগ্রহে আছি, একটু হালকা করি। অন্য একটা কবিতা শোনায়, পদ্ম পাতা চোখে কৃষ্ণে গোলাপ চিপে খাসলো মাথা। যার অন্তরে ক্রন্দন করে দেবী মন্থন, তারে গরি চন্দন কমলিমালা। সখী তৃষ্ণেলো বড় সে জ্বালা। বল কেমনে নিপাই সখী বুকেরও আগুন। এলো ফুল মাখা তুম নিয়ে কোনে না ফাগুন। সে যে হানি হুল খুন ছুরি, পেটে পড়ে ফুলকুড়ি। আয় বুড়ি বুকে ধরে ঘুম, যত বিরমিনী নীলকুন কাটা খায় নুন। আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুন, সবে আতর বিলায় বায়ু বাতাবিনে গুড়। হলো মাদার অশোক ঢাল, রমন্ত নাজেহাল, লালে লাল ডাল
সই সই ঘর ভরে নীতি ওই চোখে মুখে ফোটে কই আবরাঙা গান যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় না আর সইতে পারি রে সই কুলো ঝামেলা তাতে মল্লি চাপা সাথে বেলা ঝামেলা ধারো ফুটলো মাধবী হরি ডগমগ তরু পুরি পথে পথে ফুল ঝুরি সাজিনা ফুলে এত ফুল দেখে কুলো পালা কুলটা ভুলে সাজি পাটা ভরা ছাঁচি পান গাজনি হাতে করে সজনে বিজন কত সজনি ছাতে সেটা চোখে চোখে সঙ্গে কানে কথা যাও ভুলে পড়া অঙ্কেতে মনোমতো ঘায় আজ আমি ছাড়া আর সব মনোমতো পায় সঙ্গে মিষ্টি ঝাল মেশা এলো একই বার এই যে বুক যত জ্বালা করে মুখ তত চায় এই যে সারা বের নেশা এ পোড়া মলয় নেশা ডাকে ডাকে তুলো নেশা কালা মুখোকে যেন কাবাব করিতে বেঁধে কলি যাতে শীত এলো আলো রাতা ভাগ ভরি চাঁদের থালায় ঝড়ে জোছনা আবির সারা শ্যাম সুসময় যত ডালপালা নীলকুম ফুলে ফুলে কুমকুম চুড়ি পালা রুমঝুম ঘড়ির খেলা আজ নিরালায় কেঁদে মরি আমি একেলা আজ সংকেত সঙ্গীতা বল গীতিকায় কত কুলবতী ছিঁড়ে শাড়ি ফুলের কাটায় চোখে ভরা মোর এ দুপুর কাটাহীন শুধু ফুল ফুলে এত বেঁধে গুল হাত ছিল হাত সখী ছিঁড়ি তো ফুল যদি ফুলের কাটায় সখী ছিঁড়ি তো ফুল যদি ফুলের কাটায় সখী ছিঁড়ি তো ফুল যদি ফুলের কাটায় নমস্কার। মানে অনেক ভালো লাগছে, আমি কালই এসেছি, আজকে এখানে চলে এলাম শুধু সবাইকে দেখবো বলে, শুধু দেখার জন্য এতগুলো ছেলেকে দেখবো, বউদেরকে দেখবো, যদিও চিনতে পারছি না কোনো বউদেরকে, দেখা তো হলো। এই তোমাদের সাথে দেখা সাক্ষাৎ, তোমাদের সব ছানাদের দেখা, এই জন্য ভীষণ আমার ভালো লাগছে। এটাই আমরা যেন বছর বছর আনন্দ করতে পারি। সবাইকে ইন্ডিভিজুয়ালি দেখলাম আজকে প্রথমবার, সবার সাথে সাক্ষাতে দেখা হয়ে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ফর এভরিথিং। বড় হয়েছে কত, তাদের ছেলেমেয়েরা কত বড় হলো সেটা দেখার জন্যই এখানে আসা। ভালো
আপনাদের কাছে আবৃত্তি করে শোনাতে চলেছি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে চড়ে, দরজা দুটো একটু ফাঁকা। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বনিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পানি এলেন যেন জোড়া দিঘির মাঠে। টুকু করে যেদিক পানি চাই, ওখানে জন্মানব নাই। তুমি যেন আপন করে তাই ভয় পেয়েছো ভাবছো। এলেন কোথা? আমি বলছি ভয় করো না গো, ওই দেখা যায় মরা নদীর সেতা। চৌকাটাদের মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গেছে বেঁকে। গরু বাছুর নেই কোনো খালি, সন্ধে হতেই গেছে গায়ের বাড়ি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হায় রে রে রে, ওই যে তারা আসতেছে ডাকছে রে। তুমি পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পিয়ারাগুলো পাশের কাটা পড়ে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বললাম ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে রাখি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের বোঝার জবান ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের এসে। শুনে তারা লক্ষ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হায় রে 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 রে। তুমি বললে চাষনি খুব গৌরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটির ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝরঝরিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দিলে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকে মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। তুমি তখন আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি তখন পাল্টি থেকে নেমে চুমু খেয়ে দিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা ছিল, কি দুর্দশায় হতো তা না বলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আমার। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কিছু আছে। তারা লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ধন্যবাদ। लड़के को मार ही देती होगी और न होने
জয় শোক তব জয় সান্ত্বনা জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় পূর্ণ জাগ্রত জ্যোতি
দিতা রুটির ছেলে। ওখানে গেলে আমি খোকা, পিঠে কি তো বইয়ের চাকা। পড়িস শেষে এবার তুতে খুব রাত হয় শুতে শুতে। গল্প শুনিস শুনবো কখন ঠাম্মা দিদার সঙ্গে যখন। ঠাম্মা দিদা বৃদ্ধা আশ্রমে, নিউ আলিপুরে লেক টাউনে। বাবা মা তো অফিস করে।
চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদের দলে বারবার মরে যাই নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদের দলে বারবার মরে যাই হরেক রঙের রং হরগোলাপি যে রং ভালোবাসো সকালে লাল আভা আকাশের রং বৃষ্টি ভেজা সোনা মাটির রং প্রথম ফসলের চোখ প্রাকৃতিক রং যা ভালো লাগে তোমার নিয়ে যাও আমি তোমার কাছে কিচ্ছু ফেরত চাই না সময়ের ঘষালে শিলালি পিজা হয়ে হয়ে আমি একা বসে থাকি সময়ের ঘষালে শিলালি পিজা হয়ে হয়ে আমি একা বসে থাকি অপেক্ষা করে বাতাসে গোবালা আকাশে বাতাসে গোবালা আকাশে আদি তারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া এসমদিন ধূসরে আছে শিকড়ের মতো যা মনে এসেছে বিশ্বাস করে রেখে যাও সব শেষ বেলা চলে যাবে। রং নাও রং সাত রং ধরুন সাত রং সবুজে পলাশ মিশা রং সুপারা রূপালি রং নিয়ে যাও আমি তোমার কাছে কিচ্ছু ফেরত চাইব না যদি মনে বাঁচতে গিয়ে কিছু রং থেকে হয় বিশ্বাস করে আমার কাছে রেখে দিতে পারো তোমার ফেরত দেব না প্রদীপ কুণ্ডু হ্যাঁ আমি সন্দীপকে দিয়েছিলাম পুরো এত সুন্দর করে ব্যাপারটা সন্দীপই করেছে ঠিক আছে তো ছোটবেলায় কিছু লিখতাম তার থেকে একটা কবিতা ওকে দিয়েছিলাম এই সন্দীপ ব্যাপারটা খুব সুন্দরভাবে করেছে থ্যাংক ইউ আমার খুব ভালো লাগে প্রদীপ এবং তপজ্যোতি দুজনকে দুটো ছোট্ট উপহার দিতে বলবো আমি অনুরোধ করবো স্কুল এসে আরো বেড়েছে হ্যাঁ তারপরে এখন এখানে পিঙ্কিও এসছে আমরা সব একদম এলকেজি বন্ধু তারপরে গান্ধী স্কুলে এসে সেই পরিধিটা আরো বেড়েছে আরো ভালো ভালো বন্ধু ঠিক আছে এই বন্ধুত্বটা সবসময় থাকবে আমাদের তোমার ভালো থাকিস সবাই Hello, hello.
সাহস